আমরা এই পর্বের শেষ অধ্যায়ে চলেছি। এখন আন্দোলন চলছে, অসহযোগ হয়ে গেছে, মানুষ জেগেছে। কিন্তু একটা প্রশ্ন তখনো বাকি, শুধু না বললেই কি স্বাধীনতা আসে? না, স্বাধীনতা শক্তি চায়, স্বাধীনতা মূল্য চায়। আর ঠিক এখানে ইতিহাসে আসেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি অন্য কথা বলেন, স্বাধীনতা ভিক্ষা করে নয়, ছিনিয়ে নিতে হয়। দেশ ছেড়ে তিনি বললেন, আজাদ হিন্দ ফৌজ, একটা সেনা যাদের কাছে স্বাধীনতা মানে জীবন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বান আগুনের মতো ছড়িয়ে পড়ল। যুদ্ধ পৌঁছে গেল ভারতের দরজায়, ইম্ফল, কোহিমা। ব্রিটিশরা বুঝতে পারলো এটা আর শুধু ভেতরের আন্দোলন নয়, তার থেকেও বড় ধাক্কা এলো ভেতর থেকে, বাইরে থেকে। ভারতীয় সেনা, নৌবাহিনী প্রশ্ন করতে শুরু করলো, আমরা কার জন্য লড়ছি? 1946-এর নৌবাহিনী বিদ্রোহ এই প্রশ্নকে বিস্ফোরণে পরিণত করলো। এবার ব্রিটিশরা নিশ্চিত হলো ভারতকে আর ধরে রাখা যাবে না। আর এই পুরো যাত্রার কেন্দ্রে একটি মাটি বারবার ফিরে আসে, বাংলা। এই মাটিতেই শুরু হয়েছিল প্রশ্ন, এই মাটিতেই জেগেছিল চিন্তা, এই মাটিতেই জন্ম নিয়েছিল রাজনীতি। আর এই বাংলার সন্তান নেতাজি এই আন্দোলনকে পৌঁছে দিয়েছিলেন চূড়ান্ত তীব্রতায়। 1947 স্বাধীনতা এলো, কিন্তু এটা শুধু অহিংসার ফল নয়, এটা শুধু রাজনীতির ফল নয়, এটা এসেছে চিন্তা থেকে, আন্দোলন থেকে, আর রক্তের মূল্য দিয়ে। একটা ক্লাসরুমে শুরু হওয়া প্রশ্ন শেষ হয়েছে সংগ্রামে। এটাই ভারতের গল্প, আর এই গল্পের কেন্দ্রে বাংলা। এখানে শেষ নয়, অসংখ্য চরিত্রকে আমাদের সম্মান দেওয়া বাকি রয়েছে। তাদের নিয়ে আমাদের পরতে পরতে জড়িয়ে ধরা সেই অবদান, সেইগুলো নিয়ে আমাদের নতুন গল্প শুরু হবে। বাট আজকের বাংলার এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের এই ইতিহাসে ফিরে দেখা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জয় হিন্দ, বন্দে মাতরম।